আসসালামু আলাইকুম। খিচুড়ি রান্না করতে চলে আসলাম। মুখে এত কিছু বলতে পারবো না, কারণ আমি কোনো ভালো শেফ না। মনের ইচ্ছে মতো রান্না করি। তো মহরম উপলক্ষে একটু খিচুড়ি রান্না করলাম। মাংসগুলো ছোটো ছোটো করে কেটে ডাল ধুয়ে বসিয়ে ভেজে যেটা যেটা করা দরকার সেটা করে নিলাম। এখন মাংস মাখানোর পালা। মাংসটাকে আদা রসুন দিলাম, হলুদ মরিচ ধনে জিরা, যেখানে যা লাগে সব মশলা দিয়ে সুন্দরভাবে এমনভাবে মাখালাম যাতে মাংসের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে চলে যায়। তারপরে চলে আসলো মাংসগুলো সাজানোর সময়। বসিয়ে দিলাম কুকারে। মাখার শেষে কুকারে যখন বসিয়ে দিব তখনই ভাবছি কেমন হবে রান্নাটা। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিব। তার জন্য একা হাতেই সব কিছু ভিডিও করছি। জানি না কেমন হবে। তার মধ্যে দেখি গ্যাস নেই। গ্যাসের প্রবলেমটা আমাদের সবারই হয়ে থাকে। কী আর করার, ওয়েভেই বসিয়ে দিলাম। তারপর তেল দিলাম, পেঁয়াজ দিলাম। যখন পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলো তখন দিয়ে দিলাম আমাদের স্পেশাল ডাল, সে মশলাটার মধ্যে ডাল দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু। যখন দেখলাম ডালটা একটু মাখো মাখো হয়ে এসেছে তখন চালটাকে দিতেই হবে। তার জন্য চালটাকে আবার দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে চালটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। অত সুন্দরভাবে রান্না করতে জানি না, তবে খাওয়ার পরে যখন সবার একটু প্রশংসা শুনি খুব ভালো লাগে। আর এই সময়তে আবার প্রেশার কুকার বাবাজি ফুস করে সিটি দিয়ে উঠলো। ওনার সিটিটা শুনলে মানে কিসের কথা মনে পড়ে যায় আর না বললেও চলবে। তারপর অবশেষে আমার খিচুড়িটা হয়ে আসলো। আপনারা সবাই অবশ্যই জানিয়ে দেবেন আমার খিচুড়িটার কালার কেমন হয়েছে। খাওয়ার পর অবশ্যই সবাই বলেছে খুব স্বাদ হয়েছিল। খিচুড়িটা রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।